আসসালামু আলাইকুম, এসএসসি 26। আশা করি সবাই খুব ভালো আছো। প্রোগ্রামিক্সের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্তিসার কায়েস এবং আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটি হলো নিম গাছ। লিখেছেন কে? বনফুল। বনফুল হচ্ছে একটা ছদ্মনাম এবং বনফুলের আসল নাম যদি আমাদের বলতে হয়, বনফুলের আসল নামটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বনফুলের আসল নাম হলো বলাই চাঁদ মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়। আচ্ছা, নিম গাছ। নিম গাছ তো আমরা প্রায় সকলেই চিনি, তাই না? নিম কিন্তু নিম কিন্তু খুবই উপকারী একটা গাছ আমাদের জন্য এবং এটাও বলা হয় নিমের পাতা থেকে মূল পর্যন্ত সকল কিছুই মানুষ কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকে। এটা একটা ভেষজ এবং উপকারী উদ্ভিদ। কিন্তু নিম গাছের কি সবাই যত্ন নেয়? আসলে নিম গাছে কিন্তু অনেকেই যত্ন নেয় না। কেউই যত্ন নেয় না মূলত নিম গাছের। তো এই নিম গাছের এই যত্ন নেয়া না নেওয়ার বিষয়টা নিম গাছ কিভাবে নেয় এই বিষয়টা আমরা এখানে জানবো। নিম গাছের দিক থেকে আমরা তার অনুভূতিটা জানবো আসলে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আসি বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা একটু জেনে নেই। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল সম্পর্কে একটু জেনে নেই। বনফুলের প্রকৃত নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি কোথায়? বিহারের পূর্ণিমার অন্তর্গত মণিহার গ্রামে জন্মগ্রহণ করেন 1899 সালে। 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন এবং তার পিতা হচ্ছেন ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তাহলে তার পিতার নামটা একটু গুরুত্বপূর্ণ, কিন্তু ডাক্তার, কিন্তু ডক্টর না, ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বনফুল পূর্ণিয়া সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক এবং হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি, 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন। ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে গেছে। দেখো, মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয়। কিন্তু তার ইম্পর্টেন্ট যদি তথ্য বলতে হয়, 1918 সালে শনিবারের চিঠিতে তিনি ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি লেখা শুরু করছিলেন। শনিবারের চিঠি, এটা হচ্ছে একটা বলতে পারো, কি বলবো আমরা, একটা পত্রিকা। এবং শনিবারের চিঠিতে তিনি কি লিখতেন? তিনি সেখানে লিখতেন ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি। এর মাধ্যমে তার সাহিত্যাঙ্গনের প্রকাশ হয়। এছাড়া প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতা ছোটখাটো গল্প লিখতেন। এই গল্পগুলো আকারে ছোট হলেও এটা অনেক তাৎপর্যপূর্ণ কথা তিনি লিখতেন। তার উল্লেখ্য যে গল্প, এগুলো পড়বা কিন্তু: বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নি, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। এছাড়াও যদি তার উপন্যাসের কথা বলি আমরা, তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মোক, সে আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি তার গুরুত্বপূর্ণ উপন্যাস। তিনি বিভিন্ন পুরস্কার ভূষিত হন, পদ্মভূষণ সহ তিনি বিভিন্ন উপাধি লাভ করেছিলেন, এটা গুরুত্বপূর্ণ। এবং 1979 সালের 9 ফেব্রুয়ারি তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এই ছিল আমরা তার কবি পরিচিতি সম্পর্কে। আমরা যদি সারসংক্ষেপটা একটু দেখি, কি বলছে? নিম গাছ গল্পে একটি সাধারণ নিম গাছের উপমা ব্যবহার করে একজন গৃহবধূর জীবনকে তুলে ধরা হয়েছে। গল্পে নিম গাছের ডালপালা, ছাল, পাতা সবকিছুই মানুষের উপকারে আসে। কেউ তার ছাল দিয়ে চর্মরোগ সারায়, কেউ পাতা ভেজে খায়, আবার কেউ বা তার কাঠি দিয়ে দাঁত মাজে, মানে নিমে যে ডাল আছে সেটা দিয়ে দাঁত মাজে। গাছের এই উপকারিতা দেখে মানুষ তার পরিচর্যা করে, তবে তার দিকে কেউ তাকায় না। গল্পের শেষে একজন কবি এসে মুগ্ধ হয়ে নিম গাছটি প্রশংসা করেন, কিন্তু গাছের ভেতর থেকে উঠে আসা এক গৃহবধূর কথা বলা হয়েছে। এখানে মূলত গাছের ভিতর থেকে উঠে আসা গৃহবধূর কথা বলা হয়েছে, যার সব উপকারের বিনিময়ে তার নিজের কোনো স্বাধীনতা বা সুখ নেই। এটাই কিন্তু মেইন লাইন, যে এখানে একটা গৃহবধূর কথা বলা হয়েছে নিম গাছ উপমার আড়ালে, যা যে সবার উপকার করে, কিন্তু এই উপকারের বিনিময়ে তার নিজের কোনো স্বাধীনতা নেই। এই গল্পটির মাধ্যমে লেখক সমাজে গৃহবধূদের সীমাহীন ত্যাগ, অবহেলা এবং তাদের নীরবে কষ্ট সহ্য করার চিত্রটি তুলে ধরেছেন। যদি এবার আমরা মূল গল্পতে আসি, তাহলে আমরা মূল গল্পটা শুরু করি এবার। তো যদি প্রথমে গল্পটা দেখো, এটা মনে হবে একটা কবিতা, কিন্তু এটা আসলে কবিতা না, একটা গল্প। শুরু করি, আসো। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। শিল কি চিনো? ওই যে দেখবা যে বাসায় একটা পাথরের উপরে মশলা রেখে বাটা হয়, ওই জিনিসটা হচ্ছে মূলত শিল। ওইটা দিয়ে বাটা হয়। তো এটা বললো পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাবছে গরম তেলে খোঁজ দাঁত হাজা চুলকানিতে লাগাবে। মানে নিম পাতা আমাদের কিসে কি কি রোগ সারায় এখানে লেখা আছে, দেখো: খোঁজ দাঁত হাজা চুলকানিতে লাগাবে। এটা চর্মরোগের অব্যর্থ মহৌষধ। মানে নিম পাতা অবশ্যই চর্মরোগের জন্য অনেক ভালো। কচি পাতাগুলো কেউ খায়, এমনি কাঁচাই, মানে কাঁচাই অনেকে কচি পাতাগুলো খায়, কিংবা ভেজে বেগুন সহযোগে বেগুনের সাথে অনেকে খায়।
যকৃতের পক্ষে ভারী উপকারী। যকৃত কি? যকৃত মানে হচ্ছে লিভার। এই যে নিমের পাতা এটা যকৃত বা লিভারের জন্য খুবই উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক। নিমের যে ডাল এটা দিয়ে মেসওয়াক করা হয়, মানে দাঁত ব্রাশ করা হয়। এই যে দেখো দাঁত ভালো থাকে। মানে দাঁত ব্রাশ করা হয়, অনেকে এটাতে দাঁত ব্রাশ করে যে দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। এই যে নিমের এত উপকারী গুণ আছে যে কবিরাজ মানে হচ্ছে যারা ভেষজ উপকরণ দিয়ে চিকিৎসা করে, গাছপালা দিয়ে চিকিৎসা করে আছে না? ওরাও এটার প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বিজ্ঞ মানে জ্ঞানী ব্যক্তিরা খুশি হন। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। নিমের হাওয়া ভালো মানে নিম যে হাওয়া দেয় সেটা অনেক ভালো। এটা কেটো না, এটা স্বাস্থ্যকর। এটা কেটো না। কাটে না কিন্তু যত্নও করে না। ঠিক আছে? কাটবে না। এটা উপকার আসছে এজন্য কাটবে না। কিন্তু এটা যত্নও নেয় না। আবর্জনা জমে এসে চারদিকে। এই যে নিম গাছটার চারপাশে আবর্জনা ময়লা এসে জমে। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আরেক আবর্জনা। শান কি? শান হচ্ছে তুমি দেখবা অনেক গাছ আছে না? গাছের নিচে ইট পাথর দিয়ে ঢালাই করা হয়, দিয়ে একটা দেয়ালের মতো বানানো হয়। এটাও হচ্ছে শান। এবং এখানে অনেক সময় দেখবা যে ময়লা আবর্জনা মানুষ চিপসের প্যাকেট হ্যান-ত্যান এখানে এসে ফেলায় দিয়ে যায়। তো ওইটা আরেকটা আবর্জনা। এরপরে আমরা যদি বলি হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি। দেখো এই যে নতুন যে লোকটা আসছে একে নিম গাছে কি বললো? বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। তাহলে এটা হচ্ছে নিম গাছে সে প্রশংসা করছে। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! তাহলে নিম গাছে এই লোকটা প্রশংসা করলো। দেখো একমাত্র এই লোকটাই কিন্তু নিমের প্রশংসা করছে। সবাই নিমের উপকার করতেছে কিন্তু নিমের কেউ প্রশংসা করতেছে না বা যত্ন নিচ্ছে না। এইমাত্র এই লোকটাই প্রশংসা করছে। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। এই ব্যক্তিটা কবিরাজ নয়। কারণ কবিরাজ হইলে সে এই যে ডালপালা নিয়ে চলে যেত। কিন্তু এটা সে কবিরাজ নয়, এটা কবি। সে নিমের এই যে ফুল, নিমের এই যে ফুলের কথা বলল, তারপরে এই যে পাতার কথা বলল, এই নিম গাছের সে প্রশংসা করেছে। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। এই যে নিমে যে প্রশংসা করলো নিম গাছেরও ভাল লাগলো। নিম গাছের ইচ্ছে করছে সে যেন লোকটার সাথে চলে যায় কিন্তু পারলো না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকতো সে। নিম গাছটাই বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকলো। এরপরের যে লাইনটা দেখো, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। দেখছো এটাই কিন্তু এই গল্পটার ম্যাজিক লাইন যদি বলা হয় বা মেইন লাইন যদি বলা হয় এই যে এই লাইনটা কি বললো, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। যেমন ধরো নিম গাছের কিন্তু অনেকে অনেক রকম উপকার করতেছে। নিম গাছের সবাই নিম গাছ থেকে উপকারিতা নিচ্ছে। সবাই নিম গাছে কেউ ডাল ব্যবহার করছে, কেউ পাতা ব্যবহার করছে। কিন্তু নিম গাছের কেউ যত্ন নিচ্ছে না। একদিন এই যে ঠিক তেমন ভাবে এই যে বাড়ির যে লক্ষ্মী বউটা আছে, লক্ষ্মী বউয়ের কথা যদি চিন্তা করো তাহলে দেখো যে একজন গৃহিণী কিন্তু সারাদিন একদম ভোর থেকে রাত পর্যন্ত বাড়ির সকল কাজ করে। কিন্তু তাকে কি কেউ এটার জন্য থ্যাঙ্কস বলে? তাকে কেউ এটার জন্য প্রশংসা করে তার কাজটার জন্য? কেউ কিন্তু করে না। সবাই তার কথা ভুলে যায়। ঠিক তেমনি এই যে নিম গাছকেও কেউ প্রশংসা করে না। মূলত এখানে নিম গাছ উপমা যেটা আছে, নিম গাছ উপমাটা আড়ালেই আমাদের বাড়িতে যে গৃহবধূরা আছে তাদের যে অবস্থা সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পারছো। যদি এটা শব্দার্থগুলো দেখো, শব্দার্থগুলো এখানে খুব কঠিন না। ছাল মানে বাকল, শিলে পেশা মানে হচ্ছে শিল বাটা, অব্যর্থ মানে হচ্ছে যা বিফল হবে না। পাতাগুলো খায়ও, এই যে নিমের কচি পাতা খেলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শান দিয়ে বাঁধানো, কবিরাজটা অনেক সময় আসে। এই জিনিসটা একটু দেখো ভালো করে। কবি মানে যিনি কবিতা লেখেন। শিকড় অনেক দূরে চলে গেছে, প্রতীকাশ্রয়ে বর্ণিত। এই জিনিসটা ভালো করে দেখো। এই যে এই ইয়াটা আসে তোমার সৃজনশীলের ২ নম্বরে আসতে পারে। শিকড় অনেক দূরে চলে এসেছে, প্রতীকাশ্রয়টা বর্ণিত হয়েছে। নিম গাছের শিকড় মাটির ভিতরে প্রবেশ করে এবং চারিদিকে বিস্তৃত হয়। লক্ষ্মী বউটার প্রতীক যেহেতু নিম গাছ, সেহেতু নিম গাছের শিকড়ের সঙ্গে বউয়ের সংসারের জালের চারিদিকে আবদ্ধ হয়ে থাকাকে এখানে বোঝানো হয়েছে। এই শব্দার্থটা তোমার সৃজনশীল ২ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সৃজনশীলের কথা যেহেতু বললাম, আমরা খুব শীঘ্রই সৃজনশীলের ক্লাসগুলো নিয়ে হাজির হব। সৃজনশীল নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আর এই গল্পটা তোমরা অবশ্যই আরেকবার ভালো করে পড়বে এবং শব্দার্থগুলো ভালো করে দেখবে। সারসংক্ষেপটা মুখস্থ করবে। সৃজনশীল লেখা অনেক হেল্প করবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।